सरसों का साग, प्याज की चटनी। मकई की रोटी, सरसों का साग, प्याज की चटनी, कश्मीर की, हाँ कश्मीरी पिकल। কাশ্মীরি যে কাশ্মীরে গেলে सरसों का শাক মকাই কা রুটি খাবো, সেই শখটা আজকে পূর্ণ হলো। এই ইটিভিতে অথবা ঘোড়াতে করে তোমরা বিভিন্ন স্পটে যেতে পারো, যেমন শালগঙ্গা, মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর, কি স্পট রয়েছে দাদার থেকে একটু শুনে নিই। আমরা আজকে এসেছি কাশ্মীরের অন্যতম সেরা একটা নতুন স্পট, যার নাম দুধপাত্রি। দুধপাত্রি বেশি দিন হয়নি যে স্পটটা আবিষ্কার হয়েছে। অসাধারণ সুন্দর কিছু সিনিক বিউটি আমরা এখানে পাবো। এই দুধপাত্রি ঢোকার রাস্তা, তোমরা যদি শ্রীনগর থেকে আসো 50 কিলোমিটার রাস্তা দুধপাত্রি। খুব সুন্দর রাস্তাটা। যখন আমরা দুধপাত্রি থেকে আসছি, এত সুন্দর আপেল বাগান দেখে চোখ জুড়িয়ে যায়। এখানকার আপেলগুলো কিন্তু একটু অন্যরকম, ছোট্ট ছোট্ট আপেল। আমরা পেহেলগাঁওতে যেরকম আপেল দেখেছিলাম বড় বড় সাইজের, এখানে কিন্তু আপেল ছোট্ট ছোট্ট আপেল। আমরা যখন ফিরবো তখন তোমাদেরকে সেই আপেল বাগানটায় নেমে দেখাবো। এখানকার বাড়ি ঘরদোরের সাথে আপেল গাছ ভর্তি। মানে পেহেলগাঁওতে যেমন আপেল বাগান ছিল, কালচার করতো ওরা ওখানে, কিন্তু এখানে সেরকম নয়। এখানে প্রত্যেকটা বাড়িতে আপেল গাছ ভর্তি। সেটা তোমাদের যাওয়ার সময় দেখাবো। আর মিনি সুইজারল্যান্ড বলে এই দুধপাত্রি জায়গাটাকে। আরও অনেকগুলো স্পটকে ওরা মিনি সুইজারল্যান্ড বলে, তবে আমার চোখে মিনি সুইজারল্যান্ড কিন্তু দুধপাত্রি। যারা কাশ্মীর আসবে বলে ভাবছো, যেই কাশ্মীর ট্রিপ প্ল্যান করছো, দুধপাত্রি জায়গাটাকে সাইট সিনের মধ্যে অবশ্যই রাখবে। শ্রীনগর থেকে মাত্র 50 কিলোমিটার রাস্তা, অদ্ভুত সুন্দর সিনিক বিউটি। ভেতরে চলো আমার সাথে, আমার গাড়ি অলরেডি ওখানে ঢুকে গেছে। গিয়ে দেখাই বাকি স্পটগুলো বা বাকি সিনারিগুলো। সামনেই ওয়াশরুম রয়েছে, ঢোকার পরেই আসার সঙ্গে সঙ্গে যদি কেউ ওয়াশরুমে যেতে চাও, ফার্স্টেই ওয়াশরুমের কাজটা সেরে নিও। তার কারণ অনেকটা ভেতরে চলে যাওয়ার পর কিন্তু সেখানে আর কোনো ওয়াশরুম নেই। এখানে ওয়াশরুম চার্জ 10 টাকা করে, নিট অ্যান্ড ক্লিন। এখানকার প্রত্যেকটা ওয়াশরুমই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুধপাত্রিতে এসে আমরা আজকে ব্রেকফাস্ট করব, কিন্তু কি ব্রেকফাস্ট করব সেটা স্পেশালি তোমাদের দেখাই। চলো, ফার্স্টে আমাদের গাড়ি এখানে দাঁড়ালো। এই সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে আমরা এরকম কাঠের সেতু দিয়ে ওই পারটায় যাচ্ছি। ধীরে ধীরে চলো সবাই, চলো তোমাদের দেখাই কি এখানে খাবার খাবো আমরা। बताइए क्या खाना है हमको अभी? मक्की की रोटी, सरसों का साग, प्याज की चटनी। मकई की रोटी, सरसों का साग, प्याज की चटनी, कश्मीर की, हाँ कश्मीरी पिकल। कश्मीरी पिकल से मकई का रोटी, सरसों का साग। गरम गरम रोटी। এটা এখানকার ট্র্যাডিশনাল ফুড। যারা কাশ্মীরে এসে এগুলো না খাবে, তারা কাশ্মীরের আসল খাবারটাই খেলে না, মিস করলে। এগুলো খাবে তোমরা এখানে এসে। দুধপাত্রিতে এগুলো প্রচুর পাবে, তো এইগুলো খাওয়ার জন্য তোমাদের দুধপাত্রি আসতেই হবে। अच्छा यो नहीं खाया, आने नहीं अच्छा। কাশ্মীরি পিকল দিয়ে দিয়েছে, हाँ এইবার দিচ্ছে सरसों का साग। आज गरम गरम साग खाएंगे। ये मक्की की, ये प्याज की चटनी, प्याज की चटनी, ये मक्की की देसी घी वाली रोटी। देसी घी দিয়ে मक्की की रोटी। বাবা নাও, নিয়ে নাও এটা। बिस्मिल्लाह। क्या भाई काम हाँ देव काम অবশ্যই তোমরা এগুলো এসে খাবে। কাশ্মীরের এই যে সর্ষের শাক এখানে শুকাতে দিয়েছে, ওখানে मकई का रोटी তৈরি হচ্ছে। ये मकई एक्चुअली होता क्या है? छली भुट्टा, भुट्टा, भुट्टा आटार रोटी। अच्छा हम पीसता है ना भाई। अच्छा, चक्की में पीस के, चक्की में पीस के। तुम्हारा नाम क्या है? चल नाम बता अपना नाम बता। फतिमा। अरे वाह, तुम तो आपिल की तरह हो, सेब की तरह। ये फातिमा आएगी अभी आपके लिए रोटी लेके, बहुत तेज है ये फतिमा रोटी लेकर आएगी। पहुंचेगी। अरे बाबा, बोलोगे ना एक रोटी लेके आओ तो ये आएगी। अच्छा আচ্ছা, বাবা মা খেতে বসেছে এই জায়গাটায়, চেয়ার টেবিলে বসে খাচ্ছে। ও পিছনে পাহাড়, এই ভিউতে বসে এই খাবার কিরকম টেস্ট, কিরকম? এক্সিলেন্ট। বাহ, পিছনের ভিউটা কি সুন্দর, একদম কার্পেটের মতো বেছানো একটা ল্যান্ড, আর তার উপরে পুরো পাইন গাছ, পাহাড়ের কোলে বসে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, কার্পেট বেছানো, কুশান দেওয়া। তোমরা ওখানে বসেও খেতে পারো, আমি তো ওখানে বসে শুয়ে শুয়েই খাবো। ওরা কি চলে গেল নাকি তোর বন্ধুরা? এই আমার খাবার এসে গেছে।
এবার আমি এখানে বসে বসে খাবো। এই আনন্দ যদি তোমরা উপভোগ না করো তাহলে খুব মিস করবে। এইরকম পাহাড়ের কোলে চাদর পেতে কুশানে হেলান দিয়ে এই ডেলিশিয়াস ফুড, কাশ্মীরি ফুড, এ মানে বলে বোঝাতে পারবো না তোমাকে এ আনন্দ আর এর মজা। তোমরা আসো, অবশ্যই আসো এখানে। অসাধারণ, এত সুন্দর স্বাদ। বহুদিনের শখ ছিল যে কাশ্মীরে গেলে সরসো কা শাক মাকাই কা রুটি খাবো, সেই শখটা আজকে পূর্ণ হলো। আমার কাশ্মীর যাত্রা সফল। বাবা মা ওখানে চেয়ারে বসে খাচ্ছে, কিন্তু আমি একদম কার্পেটে আরাম করে বাবু হয়ে বসে কাশ্মীরি খাবারের আনন্দ নিচ্ছি। একটা নতুন ধরনের জিনিস খাচ্ছি একটা আমরা। এই দেখো তোমরা, এটা নারকলের মতো দেখতে, এটা মিষ্টি। इसको क्या बोलते हैं दादा? इसको नारियल का गोला। और किस किस चीज से बना होता है ये? बादाम काजू अखरोट मिक्स होता है। ও বাদাম কাজু আখরোট মিক্স করে নারকেল দিয়ে এই মিষ্টিটা তৈরি হয়। কাশ্মীরে এটা ইউনিক একটা জিনিস। তো ওনারা আমাদের দিলেন এটা খেতে, তো খেয়ে দেখি কেমন। খুব মিষ্টি, নারকেলের টেস্টটাই বেশি ডমিনেট করছে, কিন্তু খেতে ভালো, ইউনিক খেতে। দেখে মনে হচ্ছে যেন এটাই নারকেল, ছোট্ট নারকেলের মালা। দেখো তোমরা, খুব ভালো খেতে। অনেক কিছু ড্রাই ফ্রুট মিশিয়ে বেটে এটা তৈরি করা হয়। এখানে হুকো আছে, হুকা, কাশ্মীরি হুকার স্বাদ নিতে পারো। এই দেখো এখানে হুকা আছে। তাছাড়া এখানে कावा बनाने के लिए एक कटोरी भी है, कावा कटोरी जिसको कहते हैं। এটাতে কাওয়া তৈরি হয়। कावा कटोरी नहीं, इसको समावार बोलते हैं। क्या बोलते हैं इसको? समावार। समावार। इसमें नमकीन चाय, कश्मीर का कल्चर है ये। इसमें ही कावा बनता है ना? कहवा भी बनाते हैं, इसमें नमकीन चाय भी बनाते हैं। अच्छा अच्छा, ये हमारा ट्रेडिशनल। তো তোমরা এই দোকানটা দেখে রাখো, নামটা তোমাদের দেখিয়ে দিই, মুন্নিকা ধাবা। এই দোকানটায় তোমরা যদি খুঁজে পাও, এত লম্বা রাস্তায় তো অনেক দোকান পাবে এরকম, যদি খুঁজে পাও তাহলে এই দোকানটায় তোমরা এসো। এদের ব্যবহার খুব ভালো, ছোট্ট বাচ্চাটা খুব সুন্দর। ফাতিমা টাটা बाय करीब टाटा টাটা বাই। জাস্ট ভিউটা তোমরা দেখো, দেখলেই তোমাদের এখানে অবশ্যই আসার একটা ইচ্ছা জাগে। দুধপাত্রির মেন পয়েন্টে চলে এসেছি। এখানে দু রকমের ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে এগুলোকে বলে ইটিভি গাড়ি, এই গাড়িগুলোকে বলে ইটিভি গাড়ি, আর রয়েছে ঘোড়া। ঠিক আছে, তো তোমরা এইখান থেকে আমাদের গাড়ি থামে যাওয়ার পরে এই ইটিভিতে অথবা ঘোড়াতে করে তোমরা বিভিন্ন স্পটে যেতে পারো, যেমন শালগঙ্গা, মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর। কি স্পট রয়েছে দাদার থেকে একটু শুনে নিই। भैया कौन सा स्पॉट होता है यहाँ पर? आपको अगर एटीवी पे जाना आपको 4 पॉइंट आएंगे सर। ईटीवी से 4 पॉइंट आए। कौन सा? जिगजैग मोड़ आएगा जहाँ पे राजी मूवी हुई है। कौन सा मूवी? राजी मूवी हुई है, जिगजैग मोड़। अच्छा, उसके बाद आएगा सर रिवर शालीगंगा। उसके बाद आएगा कश्मीर वैली और लास्ट में आएगा स्विट्जरलैंड फेमस है वो, फेमस स्विट्जरलैंड ऑफ कश्मीर। ठीक है, और घोड़े पे चढ़ने से? घोड़े पे आपको 5 पॉइंट आएंगे। कौन सा एक्स्ट्रा कौन सा है? शाही पिंड आएगा सर आपको, शाही पिंड आएगा, फ्लावर वैली आएगा, फ्लावर वैली। अच्छा, कश्मीर वैली आएगा, कश्मीर वैली और
जिगजैग आएगा जिगजैग आएगा और लास्ट में रिवर। लास्ट में रिवर। घोड़े पे स्विट्जरलैंड नहीं आएगा, नहीं आएगा। तो ईटीवी का रेट क्या है? टीवी का 2500। 2500 টাকা ইটিভির রেট, দুজন বসতে পারে তাই তো? দো আদমি बैठ सकते हैं वहाँ पर, है ना? नहीं है सिंगल। সিঙ্গেল একজন বসবে ইটিভিতে 2500 টাকা লাগবে। আর ঘোড়े का रेट क्या है? घोड़े का सर 1800। 1800। घोड़े में भी एक 5 पॉइंट। 5 पॉइंट में। घोड़े में दो बच सकते हैं, घोड़े में भी एक। एक ही सीट होता है। আচ্ছা, তাহলে ঘোড়ায় 1800 টাকা আর ইটিভিতে 2500 টাকা একজনের জন্য। রেটগুলো তোমরা বুঝে নিলে এখানে বার্গেনিং চলে, কিন্তু তোমরা বার্গেনিং করতেও পারো। আমরা দুটো ইটিভি নিয়েছি গাড়ি। আমাদের একটা ইটিভিতে একজন করে দেওয়ার কথা, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা একটা ইটিভিতে দুজন করে উঠছি। একটা ইটিভিতে বাবা আর মা উঠবে, একটা ইটিভিতে আমি আর অপরূপা উঠছি। আমাদের ওনারা টোটাল 5000 টাকায় দুটো ইটিভি বুক করেছেন। যে যে স্পটগুলো 5000 টাকা আমরা আগেই দিয়ে দিচ্ছি, মানে তোমাদের জার্নি স্টার্ট হওয়ার আগেই 5000 দিয়ে দিতে হবে। আমাদের জার্নি শুরু হয়ে গেল, আমরা ইটিভিতে করে ঘুরছি আস্তে আস্তে। শুধু জাস্ট স্টার্ট করলাম আমরা।